এবার প্রথমে যখন কাউকে আইভিএফ এর কথা বলা হয়, দুটো প্রশ্ন আমাদেরকে করা হয়, ডাক্তারবাবু সাকসেস কিরকম এবং কত খরচা হবে। এইটাকে ভেঙে বলা হোক। সাকসেস মানে হচ্ছে আইভিএফ করলে আপনার প্রেগনেন্সির চান্স কিরকম। এই যে আপনাকে তখন সংখ্যা বলা হয় 20%, 30%, 40%, কেউ কেউ 80%ও বলে দেয়, এটা সত্যিই কি মানে? সাকসেস রেট মানে হচ্ছে যে কত পার্সেন্ট পেশেন্ট প্রেগনেন্সি হবে, মানে আপনার মতো ব্যাকগ্রাউন্ডে, আপনার বয়সে, আপনার যা ডিমের সংখ্যা বা ডিমের কোয়ালিটি, শুক্রাণুর যা সংখ্যা বা শুক্রাণুর কোয়ালিটি, সেইগুলো মিলিয়ে যখন আমরা প্রেগনেন্সির চেষ্টা করব আইভিএফে, তখন কতজনের সম্ভাবনা প্রেগনেন্সি আসার। যদি ধরা হয় আপনাকে বলা হলো আপনার 40% সাকসেস রেট, মানে 10 জন আপনার বয়সে আপনার ডিমের সংখ্যা বা শুক্রাণুর সংখ্যা যেরকম কোয়ালিটি আছে, যেরকম ইউট্রাসেট আছে, তা যদি আইভিএফ করে 10 জনের 4 জনের প্রেগনেন্সি আসবে। তার মানে এটা বলা হচ্ছে যে আপনি প্রেগনেন্সি হবে কি হবে না। 10 জনের মধ্যে আপনি 4 জনের মধ্যে প্রেগনেন্ট বসতে পারেন, মানে আমরা প্রেগনেন্সি এলো, অথবা আপনি 6 জনের মধ্যেও করতে পারেন যেখানে আমরা প্রেগনেন্সি এলো না। যদি আপনার প্রেগনেন্সি আসে 100% সাকসেস রেট, প্রেগনেন্সি না আসা মানে 0% সাকসেস রেট, প্রেগনেন্সি আপনি হলো না। তাই জন্য এটা প্রবাবল, আপনি যদি একটা দামি কিছু কিনতে যান বা দামি কিছু খরচা করতে যান, আপনার সেটা কতদিন চলবে। আইভিএফও এই একই রকম অবস্থা, যে আপনি যে এই এত টাকা খরচা করে আইভিএফটা করছেন, আপনার বাচ্চা আসার সম্ভাবনা কতখানি। এটা বলছি না কিন্তু আপনার বাচ্চা আসবে কি আসবে না, সম্ভাবনার কথা বলা হচ্ছে। যদি কারোর বয়স 40 বছর হয়, তাকে বলা হলো আপনার 20% সাকসেস রেট, ঠিক আছে, ওই বয়সে সাকসেস রেটটা কিরকম। যদি আপনার বয়স 25 বছর হয়, তার সাকসেস রেট 40 বছরের সাকসেস রেট এক নয়। তাই জন্য যদি কোনো সেন্টারে বলা হয় যে আমাদের সেন্টারে 50-60% প্রেগনেন্সি রেট, তা কিন্তু ঠিক নয়। কারণ 25 বছরের প্রেগনেন্সি রেট আর 40 বছর মহিলার প্রেগনেন্সি রেট এক হবে না। যার শুক্রাণুর সংখ্যা ভালো আছে, যার শুক্রাণুর সংখ্যা খুব কম আছে, তার প্রেগনেন্সি রেট এক হবে না। তাহলে আপনাকে জানতে হবে যে ওই সেন্টারের সাকসেস রেট মানে আপনার বয়সে, আপনার ব্যাকগ্রাউন্ডে যতগুলো দম্পতি চিকিৎসা করবে তাদের প্রেগনেন্সির চান্স কি।